মুরব্বী আচ্ছা এটা কইতাম চাইতাম না রে আইয়া পড়ছে এটা আমি জীবনেও কইতাম চাইতাম না কোনো সত্য মুরব্বী দেখে এটা ঠেলার লোক আইয়া পড়ছে এটা আসলে আমরা মুরব্বী তোরা যেমনি আমারে মুরব্বীটা হস এটা ঠিক না কইলাম কইয়া রাখলাম তোরারে এবার অরিজিনাল মুরব্বী মার হাবা বলো যেরকম মার হাবা আচ্ছা তইলে কথাটা আমরা শেষের দিকে যাই হ্যাঁ তইলে আমার সমর্থন পাইয়া একজনে যদি অন্যায় করে তাহলে অন্যায়টা কি তে করলো না আমি করলাম আমি কইলাম এই জাহিদ আমার মুরিদ তে আমার দরবারের সদস্য আমি কইলাম এই জাহিদ আমি এখনো বইছি ওই যে বেটা রাতটা যায় তার একটা ফিটা দিয়া তে তো আমার মুরিদ আমার কথা শুনে দৌড়তে ফিটা দিয়ে আমার কাছে এখানে রয়েছে আচ্ছা এখন ফিটাটা কি তে দিছে না আমি দিছি কথা কন আমারে কন কে দিছে আমি দিছি আমি মুস্তাক ফয়েজি ফিটা দিছি যেহেতু আমার কথা শুননা তে দিছে তাইলে আমার বুট ফাইয়া একজনে যদি গম চুরি করে তে করছে না আমি করছি আপনি এটা করছেন নিজের উপরে আইয়া তো ধুম ধরে লাইছে হন আপনার বুট ফাইয়াতে মেম্বর হয়েছে এখন গম চুরতে তাইলে আপনি যেন গম চুরি করছেন কারণ আপনি এই মানুষটারে বুট দিলেন কেড়ে যেতে গম চুরি করে কেড়ে দিলেন আপনি জানেন তো সুদে টেহা লাগায় তো আপনি দিচ্ছেন কেড়ে আপনি জানেন তো বেলেকদারের লিডার তা আপনি তাদের ভোট দিচ্ছেন কেড়ে আপনি জানেন তো সিএনজি খাড়া খাড়া ইয়া করা করে চান্দা তুলে তো আপনি তাদের ভোট দিচ্ছেন মানে আপনি চান্দা তুলছেন ঠিক কি রাখা এটা ইসলাম খালি নামাজের নাম ইসলাম না নামাজ যদি আপনি সারাদিনও পড়েন ডাক দেউন না নাই কিন্তু আজ যাবি সিএনজিতে একটা চান্দা তুলো আমি নাগাই শেরফির সাবাইয়া খেরুইয়া কয়াই তুমি কিসের চাঁদাবাজি শুরু করছো হেতান্ডি ডাক দিয়ে আমার কি তা করবো জানেননি আপনি ফিডালির জায়গা থাকেন আপনি নামাজ পড়েন গিয়ে মসজিদ আপনি এখনো আইসেন কি উঠতেন কইবনি এই কথাটা কে রে তুমি চান্দা তুলবে আমি কইতামও পারতাম না মগের মুল্লুক পাইছ এইটা কইরা কইরা তো আমার দেশটারে গজব করছো ঠিক কি না ন্যায়কে ন্যায় বলতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে পানিকে পানি বলতে হবে তেলকে তেল বলতে হবে সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে রাতকে রাত বলতে হবে দিনকে দিন বলতে হবে এই রকম চুপ মেরে মেরে আল্লাহর ওলি হই আমরা হুজুররা বইয়া রয়েছে ওর হুজুরের মুহার কেউ উচিত কথা শুনতে চায় না ও যেবারে উচিত কথা কয় না এবার হয়েছে ভালো হুজুর আর যেবারে উচিত কথা কইয়ালে এবারে হয়ে গেছে খারাপ হুজুর ঠিক কিনা অথচ নবীর কথা অনুযায়ী যেবারে দেখকে উচিত কথাটা কয় না এবারটা বোবা শয়তান এটা আমার কথাটা নবীজি কইছে দাদা তোর তো দুনিয়াতে সব বুঝস তুই দেহস একটা অন্যায় করতেছে তুই করছে গে রে কইলে যদি মুড়ির ছিটটা জায়গায় কইলে যদি মুড়ির ছিটটা জায়গায় এর লেগে উচিত কথা কয় না আব্বা তোমার মুড়িতে তোমার জান্নাত নিব উদাম করে যখন ফাতলা সিহন জিংলাতে ফাতলা ফাতলা করে কি চাইবো তখন না টের পাই বা মুড়িদ কি জিনিস তখন এরা বুঝবা কি কারবা মুড়িদে তোমারে জান্নাত নিত না তোমার হকে জান্নাত নিব ঠিক কি না কও তোমারে হারাম থেকে বাঁচায় জান্নাত নিব হালাল খানায় তোমারে জান্নাত নিব তোমার নামাজে তোমারে জান্নাত নিব তোমার ফিরেও তোমারে নিত না মুড়িদেও ফিরে নিত না ঠিক কি না কও একটু চিন্তা করে চললেন আব্বা যার যার হিসাবটা এতে মিলাইয়েন যার যার হিসাবটা এতে মিলাইয়েন ও আরো সহজ করে কই জ্বর উঠছে আপনার ফিস সাহেব ওষুধ খাইলে আপনার জ্বর ভালো হইব নি যার জ্বর তারে না ওষুধ খাওয়ান দরকার যে বেনামাজি তে জান্নাত যাইতো চায় তো নামাজ পড়ায় তারে না ফিস সাহেব নামাজ পড়লে হ্যাঁ বেড়ালা বুঝবো কিটা এই সহজ কথা দিয়ে আর ভাল লাগে না আর আমরা তারাও মনে করে যেহেন গেলে নামাজ লাগতো না যেহেন গেলে রোজা লাগতো না যেহেন গেলে বেড়া বেড়ি একখানো বইয়া এই খিচুড়ি এই বিচুড়ি একটা ফেসলাইকা যায় যেহেন আঞ্জা দিয়া গাঞ্জা খায় যেহেন উরুসনার নাম দিয়া সেটা বেড়া বেড়ি একখানো এই একটা কারবার চলতে আছে এই দিয়ে আমার কাছে ইচ্ছা লাগে ঠিক নিও ইচ্ছা লাগনের নাম আব্বা ইসলাম না বিষের মতো লাগলেও এই বিষ ডুগিল্লা খাইয়া লাউন লাগবো আল্লাহ নবীও কইছে আল্লাহ কইছে এই আল্লাহ বলো ইসলাম ঠিক কিনা কও আল্লাহ নবীও যদি কয় তুমি এই কামটা করো আমি আরো সহজ করে কই শুনেন হাসেন না বোকা মানুষের লোকে হাসলে আমরাও তো বোকা হয়ে যাই একটা বোকা মানুষ একটা কাজ করতে আছে এটার লোক আপনি যদি হাসি দেন তাহলে বোঝা গেল আপনি এটা সমর্থন করতে আসেন না এটা সমর্থন করা যায় না এটা সমর্থন করা যায় না তুই তো বোকা তে নির্বুধ বুঝে না তে যদি এখন ল্যাংডা হয়ে যায় গিয়া আইস দেওয়ান যেত না ঠিক নিও তুই তো আহল নাই তো তা
তো তো বোকা। তো যদি ল্যাংড়া হাতে দৌড় দেয়, আমরা কেউ আইসও দিতাম না, দৌড়ও দিতাম না, দেবো। তো এটার নামে তো ইসলাম, এটার নামে ইসলাম। তাইলে আব্বা অনুরোধ করে কইয়া যাই, আমি থাকতাম না, আপনারাও থাকতেন না, কিয়ামতের ময়দান আপনার লগে আমার দেহা হইব, আমার লগে আপনার দেহা হইব, সেই দিন কথাটির ওজন কত বুঝবেন। আচ্ছা, যেই কথাটি বিক্ষিপ্তভাবে কইলাম, সেই দিন বুঝবেন কথাটির ওজন কত। আমরা সবাই চলেন মিলমিশ করিয়া যার যার জান্নাতের লাইনটাতে এতে করিও। আমার বেদ বিল্ডিং হইলে আপনার কোনো লাভ হইতো না, আপনার সনের ঘরে আপনি হতন লাগবো। কেমনে আপনার ঘরে দুইটা ইট লাগান যায় সেটা চিন্তা করেন, কেমনে আপনার কবরটারে সাজান যায় এটা চিন্তা করেন। থাকতেন না তো আব্বা, থাকতেন না তো। এবারটা কো আপনার যে আব্বা ছিল, এবারটা কো আপনার যে দাদা ছিল, তারা কো আপনার মায় কো, আপনার দাদিয়ে কো, আমরাও থাকতাম না। কি আর বেড়া রং সঙের দুনিয়া, কি আর ক্ষমতা, কি আর কিতা। কুদ্দুরা কথাটা কইয়ে শেষ কইরা লাই। হযরত উমর, সুবহানাল্লাহ কইতেন না? হযরত উমরে আবু বকরের ইন্তেকালের পরে এবারে হগলে মিল্লা খলিফা বানাইছে। এবারে কইছে না না না, আমি হইতাম না, হইতাম না। এবারে সাইটি করতেছে, কান্দাকাটি করতে আছে। হগলকে আপনি না হইলে হইব কেডা, আপনি আমরা খলিফা। উমা খলিফার নিয়ম হইল শুক্রবার এবার আর মসজিদে নামাজ পড়াইব। শুক্রবার আজান পড়ছে, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা, সব সুন্নত নফল ফইরা হগলে বইয়া রইছে। ইমাম আর আইয়া না। ইমাম কারা? মন দিয়া কথা শুনে না রে। ইমাম কারা? স্টেজে যারা কথা কইতেন না জুড়ে, ইমাম কারা? উমরে আইয়া না, হেগুল দিয়া হগলে বইয়া রইছে। নামাজের গা সূর্য আইন লাগেছে গা। মুরব্বী 3-4 জনে কইছে রে বইয়া থেকে লাভ নাই, বিপদ আপদ দৌড়তে পারে। দৌড় দিয়ে গিয়ে একজনে চাই আইসা, এবার সমস্যা কিতা। এক ফলায় দৌড়তে 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 গাইনা গুমিয়া গেছে। ইয়া দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়ার মধ্যে একটা পাঞ্জাবি সরাই দিয়া মরুভূমির বালুর উপরে এবারে বইয়া বইয়া ঘামতে আছে, ফিটটা ফুটা জাগাইতে আছে। ইয়া সেরকম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। হে উমর, হে মুসলমানদের আমির, আপনি এখানে বইয়া রইছেন, আমরা দিন নামাজের লেগে বইয়া রইছি। এবারে মুসকে আসি দিয়া কয় বাবা, আমি তো জাগিয়েতাম ইসলাম আরও আগে। আইয়া দেখি যে পাঞ্জাবির ওখানে বেশি ময়লা, কুদুর ধুইয়া দিছি যে এটা শুকাইতে আছে। এই তো মশাল্লা শুকাই গেছে গা, তুমি দৌড় দিয়ে গিয়ে কও আমি আইতে আছি। সুবহানাল্লাহ কয় না? তাহলে বোঝা গেল এবার পাঞ্জাবি 5-6টা। পাঞ্জাবি কটা? আরে জুড়ে পাঞ্জাবি কটা? ওই মাইকম্যান কথা কন নিচে পাঞ্জাবি কটা? ফোনে কথা কয় এবার বইয়া বইয়া বাড়া ধরে। ভাড়া ধরে পাঞ্জাবি কটা রে? অর্ধেকটা। এই আবার আসো আসল জায়গায়। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। একটা বৃষ্টি কমরারে মাইদামাইদি খুব দিয়া কাটলে যেরকম ফুটাটা পৃথিবীর 2 ভাগ করলে অর্ধেকটার পৃথিবীর প্রেসিডেন্ট উমর। 33 লক্ষ স্থল ভাগের প্রেসিডেন্ট ছিল উমর, জলভাগ সহ অর্ধেকটা পৃথিবী। সুবহানাল্লাহ। এই উমরের পাঞ্জাবি কয়টা? এটা হুগাইলে এরপরে মসজিদে যাইব। ইসলাম কারে কয় আমরা আছি কখনো? মুসলমান। আবার উমর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে ঢুকছে। বারান্দার দ্বারা আসসালামু আলাইকুম, মুসল্লিরা কয় ওয়ালাইকুম আসসালাম। মাঝে দিয়ে রাস্তা হয়ে গেল। ওমর আস্তে আস্তে আগাইতেছেন, মিম্বারে গিয়ে উঠলেন। যেখানে দাঁড়াইয়া খুতবা দেয় এটারে কয় মিম্বার। ওখানে গিয়ে তিনি উঠলেন, আবার সালাম দিলেন। মুসল্লিদেরকে লক্ষ্য করে আসসালামু আলাইকুম। সবাই কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? হযরত উমর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে খুতবা পড়তে যাবেন, এমন সময় পেছন থেকে একটা যুবক লাফ দিয়া দাঁড়াইছে। তার খাপের ভিতরে তরবারি ছিল। তরবারিটা টান দিয়া সে বার করছে। বার কইরা কয় উমর, এটা দেখছেন নাকি? কয় হ তরবারি। কয় আপনি কয়দিন আগে সবাইকে আপনি কাপড় বন্টন করে দিছেন। বিদেশ থেকে আমরা কাপড় আসছে, সবাইরে যারা সাবালক পাঞ্জাবি পরার উপযুক্ত সবাইরে 1 টুকরা করে কাপড় দিছেন। আপনিও 1 টুকরা কাপড় পাইছেন। আজকে আপনার গায়ে দেখি নতুন কাপড়ের পাঞ্জাবি। আমাদের অনেকের গায়ে আছে, আমার গায়েও আছে। আমার পাঞ্জাবি হাঁটুর নিচে নামে নাই, আপনার পাঞ্জাবি একেবারে নেসফে সাক হয়ে গেছে। এত লম্বা হইল কেমনে? আপনি যে খলিফা প্রেসিডেন্ট, ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন নাকি? পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? আপনি কি কাপড় চুরি করছেন না ক্ষমতা দেখাইয়া বেশি নিছেন? এইটার জবাব যতক্ষণ না দেবেন মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। আমরা পারেননি এই কথাটা কইতেন যে কি তো
নির্বাচনের আগে দিই আপনি বাতাসে লে গাছও ধরে খেরুই থাকেন আপনার এই বাতাসে উড়াই লইয়া যাই খদ্দরের পাঞ্জাবি গাও দিয়ে আনেন ফাঁস করণের পরে দিয়ে আপনি গ্রামের বাইর বাড়ি করছেন, এরপরে কুমিল্লা একটা করছেন, এরপরে ডাহাও করছেন, এরপরে মালয়েশিয়া কানাডা সেকেন্ড হোম করছেন। আপনি হ্যাঁ গেলে থাকবেন, বউ বাচ্চা ফাটাই দিয়া রাখছেন। নির্বাচনে ফাঁস করার আগে বিডাত কুত্তা ঘুমায়, আর ফাঁস করানোর পরে কানাডা বেড়ে বাড়ি কইরালান টেহা ফানকো, এই কথাটা জিগানের ক্ষমতা আসেনি আমরা কেউ পারবেন না কোনো মন্ত্রী এমপির সামনে খেলুইতে। কিন্তু উমরের সামনে তো বেড়া খেলুই লাইছে, তো যুবক ফলা খেলুই লাইছে, তো খেলুয়ে তরবারি বার করে লাইছে। তো জবাব দেন, পাঞ্জাবির কাপড়ে তো বেশি ফাইছেন কো? আমরারটা দি কম কম, আপনারটা দি বড়। আমরার পাঞ্জাবি আডুন নিচে নামে না, আপনারটা দিন নেসপে শাক হয়ে গেছে। কারবার কি এত লম্বা পাঞ্জাবি পাইলেন, কাপড় পাইলেন কই? ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর কথা কয় না, গালবে টুপ টুপ করে পানি পড়ে। ওমরের বড় ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ দাঁড়াইয়া কাঁদতেছে, কয় ভাইয়ারা, আমার আব্বা চোর না, আমার আব্বা কাপড় চুরি করার মতো মানুষ না। ভাইও, আমার আব্বা কি জিনিস তোমরা চিনছ না। আব্বায় রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘরে গেছে। আম্মায় কয় এতান দিদি না খাইতে খাইতে ঘুমাই লাইছে। কয় কে রে কান্দে কে রে? কয়তান দি সিন্নি খাইতো চায়। এখন আপনার অনুমতি ছাড়া আমি তো সিন্নিও রান্ধতাম পারি না, আলগা সিন্নি রান্দাম, এই টেহাও দো নাই। ওমরে কয় এতান দিনে ডাক দাও। ঘুমের তো উঠছে পরে ফুতাইতে মনে করছে আব্বাই বোধহয় সিন্নির ব্যবস্থা করছে। তখন তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওমর ডাক দেয়া কয় আমার সন্তানেরা এদিকে আসো, তোমরা নাকি সিন্নি খাওয়ার জন্য কাঁদছ? কয় জি আব্বা, সিন্নি খাইতে চাই। ওমরে কান দেওয়ার কয় বাবা, তোমাদের জন্য সিন্নি একদিন রান্না করব, যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে সিন্নি রান্না হবে। আমি সেই দিন পারবো, এর আগে আমি পারবো না। আমার হাত পা বাঁধা, আমি মজার মজার খাইলে হবে না। একটা কুত্তা যদি ফুরাত নদীর তীরে মারা যায়, একটা কুকুর যদি আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে মারা যায়, কুত্তাটা যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে বিচার দেয়, সেই দিন আমি আটকে যাব রে। সেই দিন আমি কুকুরের হাত থেকে বাঁচব না। সুতরাং আমি উমরের দ্বারা আমার সন্তানের জন্য ঘরের ভিতরে সিন্নি রান্না করা যাবে না। এই কথা বলে উমরের ছেলে আব্দুল্লাহ কাঁদতেছে, কয় ভাই একদিন সিন্নি খাইতাম চাইছিলাম, এইটাও পাইছি না। হে আব্বা, কাপড় চুরি করবো তোমরা চিন্তা করো কেমনে? এবার ফলাফাইনে কয় সাফাই গাইও না, পাঞ্জাবি লম্বা কেমনে হেইডা কও, ফাল্লেটার জবাব দাও, না হইলে বইয়া থাহ। যাবাড়ার পাঞ্জাবি হেবাড়ায় জবাব দিব। ফলায় কান্দার কয় ভাই ও ভাই, আমি জবাব দিলে সারবনি। কয় আমরা জবাবের দরকার, কেড়াই দিল দরকার নাই। কয় তাইলে জবাব নিয়ে যাও। পাঞ্জাবির কাপড় তোমরা যেমন এক টুকরা কইরা পাইছ, আব্বাই পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা, আমরা বাহেফুতে 2 টুকরা কাপড় পাইছি। আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো। আমি ডাক দিয়া বললাম আব্বা, এই বছর বোধহয় শীত পড়বে বেশি, এবছর বোধহয় শীত পড়বে বেশি। আব্বা, আমার পাঞ্জাবিটা আগেরটা ভালো আছে, আমার টুকরা কাপড়টা আপনারে দিয়ে দিলাম, 2টা কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান। আপনি বয়স্ক মানুষ, আপনি আরাম পেয়ে যাবেন। আব্বা আপনি পাঞ্জাবি বানান। ভাই, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার টুকরা কাপড় আব্বারে দিছি। এই জন্য আব্বাই 2টা জোড়া লাগাইয়া একটা পাঞ্জাবি বানানে আব্বারটা লম্বা হইছে, আমার আব্বার পাঞ্জাবিটা এলে লম্বা হইতো না। আবার মদিনার মুসলমানেরা কয় আমরা জবাব পেয়ে গেছি, আপনি খুতবা শুরু করেন। ওমর কয় অসম্ভব, আমি খুতবা দেব না, যে প্রশ্ন করছে তারে আমার সামনে দাও। সবাই ভয় পেয়ে গেছে, মনে করছে ওমর বোধহয় মাইন্ড করছে, ওমর বোধহয় রাগ করছে, ওমর বোধহয় তারে মারবে। সব পুরা মসজিদ নিথর নিস্তব্ধ হয়ে গেছে, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। উমর এবার ডাক দেয়া কয় সেই যুবক কই? যুবক কয় লাব্বাইক ইয়া আমিরাল মুমিনিন, কয় সামনে আসো। সবাই জায়গা করে দিল। হযরত উমর আস্তে করে
মিম্বার থেকে নামলেন, যুবকটা ওমরের সামনে গেল, ওমর হাত ছড়াইয়া দাঁড়াইলেন, যুবকটা লাফ দিয়ে ওমরের বুকে পড়ে গেল, যুবকটা ওমরে ধরছে, ওমরে আঞ্জা দিয়া যুবকরে ধরছে, দুইজনে মিল্লা অনেকক্ষণ কান্নাকাটি করছে। এবার উমর সাইরা দিয়া মিম্বর গিয়ে উঠটা কয়, খোদার কসম, যতদিন পর্যন্ত মুসলমানদের মাঝে এই যুবক থাকবে ততদিন পর্যন্ত কোনো কাফের বেদিন ইসলামের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না, ঠিক কিনা? আজকে আফসোস, আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি না, ন্যায়কে ন্যায় বলতে পারি না। এই জন্য আজকে আমার দেশের দিকে ভারতের মতো কাফেরেরা চোখ তুলে তাকায়, ঠিক কিনা? কত বড় কলিজা তোমাদের, কত বড় কলিজা! তোমরা কি মনে করছো 1947 সালে দেশ বিভাগের সময় বাংলাদেশের মানুষটি যেই শুরু আছিল এটি ওখানেও শুরু রয়েছে? এটি মার্শাল্লাহ অনেক বড় হয়েছে না? এইটান্ডি ওখান মার্শাল্লাহ জুয়ান হয়েছে না, ফিটাফিটি হিকছে না? এইটান্ডি পুলিশের সামনে আবার আবু সাইদের মতো ছেলে পুলিশের সামনে বুলেটের সামনে টান টান করে সিনা উঁচু করে যেই ছেলেরা দাঁড়াইতে পারে, তোমরা হিন্দুরা তাদেরকে ভয় দেখাইতে পারবা না, ঠিক কিনা? যেই মুগ্ধ পানি পানি করতে করতে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইয়া নিজে পিপাসা নিয়া শাহাদাতের তামান্না নিয়া দুনিয়া থেকে বিদায় হলো, ওদেরকে তোমরা যদি মৃত্যুর ভয় দেখাও, ভারতের তাবেদারেরা মনে রাখবা, ভারতের হিন্দুরা মনে রাখবা, মুসলমানদেরকে চোখ রাঙানো দিয়া লাভ নাই। মুসলমান যারা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা বলো? বেড়া গাঞ্জা খাওয়াইন্ডে বেড়ারে তুই বিড়ির রোড দেখাস কিন্তু তুই তারে বিড়িয়ে ধরে তারে তে গাঞ্জা খাইয়া ফাঁকা রয়েছে ভিতরে দিয়া, ঠিক কিনা কও? গাঞ্জা খাওয়াইন্ডারে যেমন বিড়ির ডর দেখাইয়া লাভ নাই, মরুন্ডে বেড়ারে তোমরা মরার ডর দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা কও? আমরা মরতে শিখেছি। এই বাংলাদেশের যুবকেরা 18 কোটি মানুষ, মনে রাখবো এই বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের জীবন দেবে, 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেবে না, ঠিক কিনা বলো? ইসলামের দুশমনেরা বাংলাদেশের দুশমনেরা সবাই কোনা আমিন। আমরা ফলাফান্ডি কি জালে মইলে ভালো হয় না আলে মইলে ভালো হয়? আমরা ফলাফান্ডির কলজার ভিতরে আল্লাহর ভয় থাকলে ভালো হয় না না থাকলে ভালো হয়? থাকলে ভালো হইতে হইলে এটা নিয়ে আলেম কালাম শিহন লাগবে, এটা নিয়ে কোরআন হাদিস পড়ান লাগবে। আর কোরআন হাদিস পড়াইতে হইলে তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসায় লয়ে আইবা। তারা হেন যারা পড়ায় তাদের ব্যাপারে আমার ধারণা আছে, আমার ওভার কনফিডেন্স আছে। এই ছেলে এই কালো ভিতরে এসো, ওই যেহেন তো উঠে গেছো হেন জাগা লাইরা বহন এতে হিংস কখনো তা বাইতো বুধ রুম লাইরা ঘুমায় মাহফিল হেন কতক্ষণ হ্যাঁ না কতক্ষণ জাগাত বইও। হ্যাঁ তুমি খেলে দিছো কি তা বইবা না? তুমি দেখতেছো না নমুনাটা কি যাইতে আছে? খেলে দিছে মার হাবা বলো, জুড়ে বলো, আরো জুড়ে। তাহলে আমরার ফলাফাইন্ডি আমরার কবরের খেসে খেলুইয়া আমিন আমিন করে দোয়া করুক, আমরা এটা চাই নাকি চাই না? এই তো মাশাল্লাহ, তো না লাভ। আরে ফুদ জন্ম দেওয়া তো সহজ, মানুষ বানানো না কঠিন। জন্ম দেওয়া তো সহজ, 7 জন 8 জন বাড়ি আগে হইতো মানুষ হইছে না, কিন্তু মানুষ বানানো বড় কঠিন। আর মানুষ মানে ডাক্তার না, মানুষ মানে ইঞ্জিনিয়ার না, মানুষ মানে কন্ট্রাক্টর না, মানুষ হলো প্রকৃত মুসলমান বানানো, ঠিক কিনা কম? আর প্রকৃত মুসলমান বানাইতে হলে আমাদেরকে এই মাদ্রাসাগুলাতে কোরআন হাদিস তারে ফড়াইয়া তিল তিল কইরা তার সুরত সিরত তে নমুনাও ধরব মুসলমানের, তার চরিত্র হবে মুসলমানের, ঠিক কিনা কও? তার অন্তরে ভয় থাকবে একমাত্র আল্লাহ। দরকার আছে নিও এইটা করতেন পারলে আল্লাহ। একটা কথা মনে পড়ছে, এটা কই আমরা শেষ করে কই লইতাম নি মার হাবা কনা দো। ওই যে আটটা আছে তারে বোয়াও। না না তো এবার শিখছে, এবারে জাগা লাইরা বইতে পারলে আমার দুষ্কিতা তেও লাইরা বয় সিফা দিয়া বইয়া থাও লরি মার হাবা কর। বাদশাহ শাহজাহান, কি জাহান কথা করা, কি জাহান? এই ভারতীয় উপমহাদেশের বড় একজন সম্রাট ছিল, সম্রাট শাহজাহান। এবারের ফুতের নাম হলো বাদশাহ জাহাঙ্গীর। কি এবারের কিন্তু মাইটাফির জিন্দাফির। এবারে টুফি সেলাই করে করিয়া বাদশাহী করতো, টুফি সেলাই করে বেচ্চা হেই টেহার দিয়া সংসার চালাইতো। কোরআন শরীফ নিজের হাতে লেখা হেই কোরআন শরীফ বেচ্চা সংসার চালাইতো। এর নাম হলো বাদশাহ জাহাঙ্গীর। এই বাদশাহ জাহাঙ্গীরের বাপের নাম হলো বাদশাহ শাহজাহান। জাহাঙ্গীরের ফুতে হাফেজ হইছে।
কি তো হয়েছে? আরে ঘুমাই লেছেন আপনারা তো সকলে কথা কইতাম না, আমরা না এখন বাইরের মানুষ আছে সবাই কন বাদশাহ এই জাহাঙ্গীরের ফুতে কিতে হইছে? জোরে কন কিতে হইছে? তে হাফেজ হইছে পরে তার ডানাড়া দইরা তার দাদার কাছে শাহজাহানের কাছে লইয়া গেছে, গিয়া সারছে পরে আব্বা সিনছেন নি তারে? কয়েকে ইয়া সোহেদ কম দেহিতে কারাইডা কয় আমরা ফুতে সে আমার শুরুতে কয়তে কিতে হইছে? কয়তে তো মাশাল্লাহ হাফেজ হইছে তো। এবার এই কথা হুন্না দাদা কান্দন শুরু করছে। দাদার কান্দা দেখিয়া বাদশাহ জাহাঙ্গীর আব্বা আমার ফুতে হাফেজ হইছে, আপনি কি রাগ হইছেন? কান্দেন কি রে? কয়েকটি হিংসা লাগতে আছে তোমার লগে। কয় কি হিংসা? আমি শুনেছি নবীজি বলেছেন যার ছেলে হাফেজ হয় কিয়ামতের ময়দানে তার মাথায় নাকি নূরের টুপি হয়। এরতে বালা জায়গা সুবহানাল্লাহ আর পারবেন কো লইয়া পড়বেন না সুবহানাল্লাহ কইয়া। যার ছেলে হাফেজ হয় ওই ছেলের বাবার মাথায় কিয়ামতের ময়দানে নাকি নূরের টুপি হয়। এবার বাদশাহ জাহাঙ্গীরের কথাটা কলজা দিয়া লাগছে। এবার বাদশাহ শাহজাহান কয় ফুতরে তোমার ফুতে হাফেজ হইছে, তোমার মাথাতে না নূরের টুপি হইব? আমি তো আমার ফুতে তো হাফেজ বানাইতাম পারছি না, আমার মাথার দোয়ার নূরের টুপি হইতো না। বাদশাহ জাহাঙ্গীর কলজাত গিয়া কথাটা লাগছে। বাড়ির ফিসি দিয়া দুইটা লুঙ্গি লইয়া বাড়ুই গেছে গা, বিচাইরা পায় না। কত জায়গাত বিচারছে, কত বাইকে কইছে, নাই নাই নাই। 3 বছর 3.5 বছর পরে বেড়ায় বাইক ফিরে আইছে পরে বাদশাহ জাহাঙ্গীর রে বাদশাহ শাহজাহান আঞ্জা দিয়া ধরছে, বাহে ফুতে কান্দা গাড়ি চলতে আছে। বাদশাহ শাহজাহানে কয় ফুত তোর লাগা কানতে কানতে যাও, সোহে দেখতাম হনন্দের মতো হয়ে গেছি গা। ফুতরে তুই কই গেলি? কার কাছে কইয়া গেলি? কুদুর কানে কানে কইয়া যাইতি, কই যাইবি? তাইলে আমি আর টেনশন করি না, তুই এটা কি করলি রে ফুত? এবার জাহাঙ্গীরে কান্দার কয় আব্বা আপনি টেনশন করেন না, কিয়ামতের ময়দানও আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। অর্থাৎ আমার ফুতে যেমন হাফেজ হইছে, আমি আপনার ফুত আমিও হাফেজ হইছি। আমার ফুতের কারণে আমার মাথার নূরের টুপি হবে, আর আমার কারণে আপনার মাথায় নূরের টুপি হবে। সুবহানাল্লাহ কয় না? আব্বা টেনশন কইরেন না, বাহে ফুতে অহন খুশি। ভাইও তোমরা এলাকার যেই ফলারা রিক্সা চালায় তারে তুমি রিক্সাওয়ালা কইয়া ডাক দাও, দেখবা নাগাইশের ফির সাহেবের সামনে দিয়া, ফারুক হুজুরের সামনে দিয়া, দেলোয়ার হুজুরের সামনে দিয়া, আমার আদরের জাহিদের সামনে দিয়া বেড়ারায় নূরের টুপি মাথা দেয়ারতে আছে। দেলোয়ার ভাইও কইব কি তারে তুই না রিক্সা চালাইতি, নূরের টুপি ফাইলাকো? দেলোয়ার ভাই হন তুই তাই কইয়ার না, হন তুই তাই এর দিন নাই টুপির নমুনা দেখান না কি যাইতে আছে। আপনি তুই করেন কি? এটা কি দুনিয়া পাইছেন নি? এটা দিন ফিরা গেছে গা। কয় কি ফিরা ফিরছে? আমি রিক্সা চালাইতাম সত্য, আমার ফুতের আদর করে করে আমার বউয়ে নিয়ে বিল্ডিংয়ের 4 তালাত মাদ্রাসাত নিচতলা দিয়ে একটা ডিম সিদ্ধ করে লই আমার বউয়ে আসলের ফিসে দিয়া লইয়া খেরুই রইছে। সুইটটা ফলারে দেখা কইছে বাবা তুমি কি এই মাদ্রাসাত পড়ো? কয়েছি চাচি আমি এই মাদ্রাসাত পড়ি। আমার ফুতে এই মাদ্রাসাত পড়ে, তার নাম আব্দুল মোমেন। তারে কইও নিচে আইতো, তোর মায় খেরুই রইছে। ইয়া কইছে মুমিন না, তোর মায় কইছে যাইতি, তোর মায় নিচে খেরুই রইছে। মুমেনে দৌড়াই আইছে, তার মা আউলিত নিয়া তারে কয় ফুট নিয়ে তাড়াতাড়ি করে ডিমটা খাইয়ালা, কুদের পানি খাইয়া গিয়ে আবার ভর্তি বইয়ালা। এমনি এমনি রিক্সাওয়ালার বউয়ে রিক্সাওয়ালাই মিল্লা এই গরিব ফোলাটারে হাফেজ বানাইছে। কিয়ামতের ময়দানে এই রিক্সাওয়ালার মাথার ভিতরে নূরের টুপি রে। ও তেলকুফির মানুষ, ও করুণাপুরের মানুষ, ও ইলাসপুরের মানুষ, ও আমার এলাকার মানুষ, শুনো শুনো শোনো, কষ্ট মষ্ট কইরা কোনো মতে ফুট যখন জন্ম দিছে আমার মায়েরা গো, আমার মারা শুনো গো মা, ফলা যখন জন্ম দিছ তারে কোনো মতে মাদ্রাসাটা ফাড়াও, মাইসার বাইত কাম করে হইলেও মাদ্রাসার খরচটা চালাও, তারে কুদুর কুদুর দুধ ডিম নিজে না খাইয়া হইলেও খাওয়াও। তে যদি হাফেজ হয় গো আম্মা, কিয়ামতের ময়দানও 10
জন মানুষ রেতে সুপারিশ করে করে জান্নাত নিব। তুমি যদি কোনো কারণে আটকাইয়াও যাও তার সুপারিশে তুমি জান্নাতে চলে যাবা। বলো সুবহানাল্লাহ। এই এলাকার প্রতিটা ঘরে আমি একটা করে ছেলে চাই, এই মাদ্রাসার যেন ছাত্র হইতে পারে। দরকার আছে নাকি নাই? তাইলে এই মাদ্রাসার যদি ছেলেরা ভর্তি হয় তাইলে কি ফারুক হুজুরের লাভ না যারা ভর্তি করাইব তারার লাভ? যারা ভর্তি করাইব তারার লাভ। ফারুক হুজুরে মানুষ করে দিতে পারলে কোনো একটা ফলায় যদি কয় এবারার কারণে আমি হাফেজ হইছি, তৈলে এবারার লাভ। তৈলে এবারায় কেয়ামতের ময়দানে একটা ফলা মনে করলে এবারায় কোনো কারণে আটকাই গেলে ওই ফলাটার কারণে এবারায় ফারুই লাইব রে। আমি যে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি, আমার কথার কারণে কেউ যদি কেউয়ের ফুতেরে মাদ্রাসাত ভর্তি করায় আর তার মারতেতে হুনছে ফুতরে তোরে তো কেজি স্কুলে ভর্তি করাইলে ইসলাম কাম্মা মাদ্রাসাত দিছ গেরে কয় নাগাইশের হুজুরের কথার পরে তোরে সিদ্ধান্ত নিছি মাদ্রাসা দিয়ালাম। তখন মনে মনে নিয়ত করছে নাগাইশের হুজুরের কথায় না আমি আজ যা হাফেজ হইছি, যদি কিয়ামতের ময়দানে আমি গোলামের কথা তার মনে পড়ে রে তাইলে আমার কপাল খুইলা যাবে। সে যদি কয় আল্লাহ নাগাইশের হুজুরের কথায় আমি হাফেজ হইছি, নাগাইশের হুজুরের ছাড়া আমি কেমনে জান্নাত যাই, তাইলে আমারও কপাল খুলে যাবে। ঠিক কিনা? সবাই মিল্লা চলো চেষ্টা করি। দরকার আছে নাকি নাই? 33 বছর মুশতাক ফয়েজে মাহফিল করে কহেন দিয়া কেমনে গেছে কইতাম পারতাম না। ওয়াজ করি 33 বছর হইয়া গেছে, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মন্ডায় সাক্ষী দিছে রে তৈলকুফির মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তৈলকুফির মাহফিল সবাই কো আমিন, জোরে বলো আমিন। আমরা এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার লাগিয়া আম্মার লাগিয়া এই এলাকার মধ্যে এই ইলাসপুরের ডাক্তার সাহেব মজিদ ডাক্তার আমার দাদার রুহানি সন্তান দরবারের খলিফা ঘুমাই রইছে। আমার এই এলাকার কত মানুষ দাদার আমার দাদার মুরিদ আছিল। এই যে ইয়া মুস্তফার আব্বা, এই কি নাম কি মেম্বর টুকু মেম্বর, টুকুর আলী মেম্বর, এই যে মুস্তফার আব্বা এবার ওই ঘুমাই রইছে। আরও কত মানুষ এলে এখন ওই যে কাড়ানিসার কিনা আকমত আলী আমার দাদার মুরিদ। এবার আমারে আমি যখন খাড়াতাইয়া পড়তাম রসুলপুর স্টেশনে নামতাম, এবার 8টার গাড়ির সময় বইয়া থাকতো। নিয়ে আসার এই স্টেশনে একটা মিষ্টির দোকান আছিল, এটার মধ্যে বরফি বানাইতো। এবার আমার নিয়ে আসারা কয় যতটা বরফি খাইতেন পারেন খান, এই লজিং বাইত কিতা খান না না খান। আমারে বয়া বয়া বরফি খাওয়াইতো। এরপরে আমি দেখি যে খাইতাম পারতাম না, বরফির ফেল ছাইয়া রইছি। এবার বুঝছে 2টা কাগজ দিয়ে ফেসাই দেওয়ার দরকার আছে। মার হাবা কর না কেন? এবারে 2টা ফেসাই দিতে রিফকরে করে নিতাম, নিয়া লজিং বাইত মার হাবা দি কর না। এই মানুষটি এখন দুনিয়াত নাইও, আমার মনটায় সাক্ষী দিছে। আজ যখন সকলে দোয়া করাম দরকার আছে নিও। একটা লোক আমরা যাইতাম না, দোয়াটা কইরা যাম এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক, এটা আমরা চাই নাকি চাই না? ওখানে বেশির দরকার নাই। একটা লোকে শুধু কইবেন যে হুজুর মাদ্রাসাটা আমরা এলাকায় সমাজও কাম করতে আছে, আমরা ফলাফেন্ডিরে মানুষ বানাইতে আছে। ইনশাআল্লাহ হুজুর এই মাদ্রাসার জন্য আমি আমার আব্বা নাই আম্মা নাই, আমার আব্বা আম্মার নামে বেশি কিছু করতাম পারছি না, আল্লাহ অনেক সামর্থ্য দিছে। আমি ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য 5,000 টাকা দেন। একটা লোক পারবেন নি? ফাললে দিবেন, না ফাললে না। উডি করেন না, উডি করে করেন না। মার্শাল্লাহ একটু দাঁড়ান। কি নাম? আরে একটু চুপ, একজন ধরেন তারে। এই কি নাম? সুমন, চিনছেন? দুতিয়ার দিঘির পার। এই সুমন, তুমি একটু ফারুক হুজুরের সাথে দেখা করে মোবাইল নাম্বারটা বাবা দিয়া যাইও, অথবা টাকা নিজ দায়িত্বে পৌঁছাই দিও, কারণ এই টাকা দেওয়ার জন্য আবার গতি সেট করা হবে না। আমিন কর। দুতিয়ার দিঘির সুমন, দেখছ মহব্বত কারে কয়? 2টার দিঘির তেতে আইয়া পড়ছে ওয়া শুনুনের লেগা মাগরিবের পরে। আমার কলজার টুকরা সুমনে তে মাদ্রাসা দিয়া লাইছে 1 নম্বরে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার কি নাম? নাম বলেন না, সময় নষ্ট করতেছে। ফিরোজ ভাই, ফিরোজ ভাইয়ের ছেলে শিহাব। বসো। তো
তাড়াতাড়ি রাখো, দেরি করাই লাইলেন না, কতক্ষণ টাইম নষ্ট করা লাইলেন। সে ফিরোজ ভাইয়ের ছেলে শিহাবে তে মাদ্রাসাত পড়ে। ফিরোজ ভাইয়ে এই মাদ্রাসার জন্য দিব 5,000 টাকা। মারহাবা। না এই আওয়াজের লেগে আওয়াজ করে যাওয়া যেত না, এবার মোবাইলের ঘুরানোর সময় হয় কি জানি কাউ আওয়াজ করছে রে। সবাই বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। ফিরোজ ভাইয়ের টেহা নগদ নিয়ে আসো, নিয়ে আসো। কবুল করো, মঞ্জুর করো। এটার ফোজা তুমি লই আটটা পারবা? হ্যাঁ, বুঝ করে কাম করুন লাগে না, ওটা উঠি করে না পারলে দিবেন না। আপনার এটাকে জোড়াজুড়ি আছে নাকি? এটাকে যে মাইডিয়া টেহা দায়ী করা হইব এরকম নাকি? একটা লুকো লইলেন না। যারা দাঁড়াই রয়েছেন তারাও থাকেন। আমরা এখনই দোয়া করবো কয়েক মিনিটের ভিতরে। 3 নম্বরে কে আছেন? 5,000। মাশাল্লাহ। কি নাম? মোহাম্মদ ইকবাল হোসেন। বাড়ি কোথায়? করুণাপুর নিবাসী। আদরের ইকবাল, আমার আদরের ইকবালে দিছে 5,000 টাকা। এই কে হাটে কে ডায়? এতবার কোয়া লাগে বাবা? কি করবা তুমি? এত গিয়াসেরা কি তা করবা? হ্যাঁ, সংসারটার উন্নতি করে নেবো কতক্ষণের ভিতরে। গিয়ে ধান কাটাত লেগে যাবো গা, ফজরের আগে দেখবে একখানি খেত দানাই শেষ। কি তা করবি তুই গিয়ে? এই যে বাড়িটা গেলি তে কি তা করবো তে গিয়া? কি তা কইতাম কন, এটি কোনো কথাই রে। তো যেই একটা দায়িত্ব লইয়া বাড়িছে মনে হয় যে ট্রেন ধরবো সাইডা দিতে আছে, এই একটা ভাব। তার মতো কেউ করেন না। আমিন কন। মোহাম্মদ জসিমউদ্দিন, শিমপুর নিবাসী জসিম ভাইয়ে এবারাই দিব 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকজন লোক দাঁড়াও, 5,000 টাকা। আছেননি 5,000? আল্লাহ কই আলাইছি, আল্লাহ কই আলাইছি, আল্লাহ 5,000 টাকা। একটা লোক আমার দরকার। আছেন? আমার কাকু, আমার মুখলেস কাকু আর আমার ভাই মুখলেস ভাই। আয় আল্লাহ তাআলা আমার দাদারা তোরের নাতি মুখলেস ভাই, আয় আল্লাহ নাগাইশ দরবারের বিশিষ্ট একটা খাদেম মুখলেস ভাই দিল 5,000 টাকা। বলো মারহাবা। মোহাম্মদ রানা, কাঞ্চনপুর। মোহাম্মদ রানায় দিব মারহাবা। কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, 5,000 টাকা। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করো না। আব্বার লাগে দোয়া লইয়া যাবো, মার লাগে দোয়া লইয়া যাবো। তোমার টেহা বসি মাদ্রাসাত যাইবো, কেউ খাইয়া লইতো না তোমার টেহা। আল্লাহ আল্লাহ মাদ্রাসাত দিতে আছে। আল্লাহ কে আছেন? 5,000। কি নাম? কে আছে? করুণাপুর নিবাসী মোহাম্মদ জামশাদ। এই মোবাইলে লাইভে দেখতে আছে ওয়াজ, দেখে আবার ফোন করে কইছে হুজুর রে কর আমিও ফার্স্ট। মারহাবা কয় না? জামশেদে বিদেশ বাইরে থাকে, কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে কিন্তু করাই নাকি রে? ও বিদেশ। আমি তো কই কি তারে কুয়াশার ভিতরে বাইরে গিয়ে রে? বিদেশ বিদেশ। আমরা জামশেদে ফ্রান্সে থাহে তে দিয়াল 5। মারহাবা কয় না রে? জামশেদে দিব 5,000। কবুল করো, মঞ্জুর করো। আর কে আছো? 5,000 টাকা। আছেন? দোয়া করে দেব, লম্বা সময় না। মাশাআল্লাহ। কি নাম? শামীম, করুণাপুর নিবাসী মোহাম্মদ শামীমে এবারেও বাইরে ঘর হইব ইনশাআল্লাহ, বিদেশ থাকে। আয় আল্লাহ শামীমে উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন? 5,000। আর কেউ আছেন? 5,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আছে? হ্যাঁ, তুমি এরকম করতেছো কেন? বসো, বসো। আর কে আছেন? 5,000 আসেননি? একজন, একটা লোক কই আলাইছি, যেহেতু একজন লোক হওয়া দরকার আছে। একজনে দেন 5,000 দেন একজনে। আল্লাহ ডাইলা দিব, মাদ্রাসাত দিবেন, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন? 5,000। আল্লাহ নাই
একজন লোক নাই 5,000 দেওয়ার মতো? এতগুলো লোকের সামনে আমি 3বার 4বার কোয়া লাগলো, একটা লোক পারবেন না? 5,000 কি নাম? করুণাপুর পূর্ব পাড়া নিবাসী মোহাম্মদ রবিউল। রবিউলে দিল মারহাবা না 5,000। এখন 1,000 2,000 যারা দিবেন পটপট কই আলাইবেন। এখন আমরা দোয়া করে দেব, লম্বা সময় না, আমি এতক্ষণ থাকবো চিন্তা ছিল না, তারপর অনেক সময় দেওয়া হয়ে গেছে। আর কে আছেন? 1,000 2,000 1,000 কাটা দিবেন? একজন দাঁড়াচ্ছেন ফইলা, যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়ে দেব। আছেন? 1,000 মাশাল্লাহ। কি নাম? মোহাম্মদ আব্দুল কাদের। আব্দুল কাদের দিব 1,000। মারহাবা কন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমিনুল ইসলাম 2 নম্বরে দিল 1,000। 3 নম্বর কে ছোড়ে ভাই 1,000 টাকা। মাশাল্লাহ। কি নাম? মোহাম্মদ জহিরে 3 নম্বরে করুণাপুর নিবাসী মোহাম্মদ জহিরে দিছে 1,000। 4 নম্বর কে আছো 1,000। মাশাল্লাহ। কি নাম? মোহাম্মদ আল আমিন 4 নম্বরে দিল 1,000। 5 নম্বর একটা লোক আমার দরকার 1,000 টাকা। 5 নম্বর কি নাম? সুলাইমান সাহেব। আয় আল্লাহ, উনি দিলেন 1,000, হয়ে গেল 5 নাম্বার। কে? সিরাজুল ইসলাম 6 নম্বরে দিল 1,000। 7 নাম্বার একটা লোক আমার দরকার 1,000। আয় ছেলে, এমন করতেছো কেন তোমরা? কি হয়েছে? কথা শোনো না। 7 নাম্বার কে আছো 1,000 টাকা। শেষ তো, কালেকশন তো শেষ, এখন দোয়া হবে। 7 নাম্বারে কে আছেন 1,000? 7 নাম্বার মোহাম্মদ আলমগীর হোসেন 7 নাম্বারে দিল 1,000। আর মাত্র 3 জনে দিতেন পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইন্ডা পাইতেন না। সাইফুল ইসলামে 1,000। কত? 8 9 10। হ্যাঁ মাশাল্লাহ। দেলু ভাই আর স্বাস্থ্য ভাই তো আমার কি তো আমার তো স্বাস্থ্য ভাই সেমনি আপনি কইতাছেন মনে হয় যেন আমার হতাল তো ভাই এরকম লাগে। এটা আমার স্বাস্থ্য ভাই নামটা মারহাবা কয় না রে। মোহাম্মদ হাসান বিদেশ থাকে মণিপুর, তার বাবার জন্য দোয়া করার জন্য 10,000 টাকা। মাশাল্লাহ। তাইলে ইয়া দিয়া লাইছে সাইফুলে 3,000, এই হইয়া গেছে গা 10। মারহাবা কর না কেন? এর ভিতরে দিয়া খবর আইছে, কি নাম না? হাসান, বিদেশ থাকে, ও দেবে 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমি। মাশাল্লাহ। আছেন আর কেউ? আমার শেষ, আমি যে দূর চাইছিলাম আলহামদুলিল্লাহ। কেউ যদি এই আপনারা কেউ এখন দোয়া হবে ইনশাল্লাহ। সবাই নামাজের মতো করে বসে। মোহাম্মদ মিরন হ্যাঁ। করুণাপুর 1,000 টাকা। মোহাম্মদ মিরন করুণাপুর 1,000 টাকা। সবাই নামাজের মতো করে বসেন। তোমরা যারা দাঁড়াই রইছো যদি জায়গা পাও একটু বসে যাও। এখন আমরা তওবা করব, তো এখন আমরা দোয়া করব। পারলে বসো, না পারলে দাঁড়াই থাকো, অসুবিধা নেই। সবাই বসেন, এখন আমরা দোয়া করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে আছে ওই নগদ চিন্তা করছে যে আমি 500 100 10 20 টাকা দিলাম, বলে দেওয়ান যাইব নি জানি না। দেওয়ানের কি আছে, মাদ্রাসার দিবেন। আপনারা যারা মাদ্রাসার এই শিক্ষক আছেন, হিতাকাঙ্ক্ষী যারা আছেন, এই ভলেন্টিয়ার, তোমরা দাঁড়াও একটু, বিসমিল্লাহ করে সকলে ফোকে হাত দেন, দেন 100 200 10 20 50 যে যা পারেন। একজনও খালি যাইয়েন না, 1 মিনিট সময়। আর এক জায়গায় খেলে দিচ্ছে কেন 3 জন? রুমাল লাগবে না, হাতে হাতে লাও। মোহাম্মদ রিমন এই কেউ যাবেন না, এই সেকশন বসো, দোয়া করে দাও। রিমন কি করছে? স্পেনে থাকে 10,000 টাকা। রিমন স্পেনে থাকে, সে দেবে 10,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পুরো। এই সবাই দিছেন? এই যে ছেলেরা আসতেছে, এই ছেলে বসো বসো, এখন দোয়া হবে। উঠতেছে কেন? এখন সবাই বসেন, এখন দোয়া হয়ে যাবে। আমার ছেলেরা আসতেছে, 100 200 10 20 50
যে যা পারেন সবাই মিলে শরীক থাকেন ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ফলাফানের কাছে টাহাডি দেন, আর আমরা লোন এই ফাঁকে তোবা করে লাই, সবাই আমার সাথে পড়েন। আর দাওয়াত দিয়া লাই, হ্যাঁ, নাগাইশের মাহফিল হলো 17ই জানুয়ারি শুক্রবার। জানুয়ারি মাসের কয় তারিখ? কথা কয় না, কয় তারিখ? সবাই যাবেন ইনশাআল্লাহ, সবার দাওয়াত। এটা আপনাদের মাহফিল, এইটা হইলো আমার মাহফিল, আমি এটা করে দিয়ে গেলাম। আর নাগাইশের মাহফিল আপনার মাহফিল, আপনারা গিয়ে নাগেশের মাহফিল করবেন। কাউসার যাইতে না? সবাই বলো মারহাবা। আমরা সবাই নাগাইশের মাহফিলে যাব জানুয়ারির কয় তারিখ না? কি বার না? শুক্রবার। হ্যাঁ, জামশেদ উনি দিবে 3000 টাকা। জামশেদ জামবাড়ি উনি দেবে 3000। এই তোমরা যারা টাকাগুলো উঠাইছো নিয়ে আসো, স্টেজে না জমা দাও। এরপরে শামীম আগামী বছর লাইটিং এর, মাশাআল্লাহ, শামীম আগামী বছর করুণাপুর লাইটিং এর ব্যবস্থা করে। বলো মারহাবা। আগাইলেছি আমরা, হয়ে যাবে ইনশাআল্লাহ। মাদ্রাসাকে আটকে রাখা যায় না, এটি দিনই প্রতিষ্ঠান। ছেলেরা বসো, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে মাফ চাই, তুমি কবুল করো, গুনাহ মাফ করে দাও। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই মিলে দোয়া করব। দরকার আছে নাকি নাই? আপনাদেরকে তো আমার পরিচয় দেওয়ার কিচ্ছু নাই, নতুন করে শোনানোরও কিচ্ছু নাই। আপনারা জানেন নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে 30 কোটি টাকা ব্যয়ে বিশাল হাসপাতাল এবং মসজিদের কাজ চলতেছে। এটা আপনারা জানেননি? সবাই সবাই জানেন, তার বলার কি আছে? 30 কোটি টাকা। যেই দিন ইঞ্জিনিয়ার আমাকে বলল, তাই বললাম আমি গরিব মানুষ, এত কথা কো না, এত টাকা দিয়ে আমি কেমনে কেতা করাম? ওই যে একটা নিয়ত করে নামেন। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ, মুশতাক ফয়েজি 33 বছর মাহফিল করে, ইনশাআল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা একসাথে মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করছি। বলেন আলহামদুলিল্লাহ। আরে জুড়ে কোন আলহামদুলিল্লাহ। কত টাকা, কত লক্ষ টাকা দিছি? 25 লক্ষ দিয়ে কাম শুরু করছি। আর আজকে পর্যন্ত মসজিদে খরচ হইল 4 কোটি 33 লক্ষ টাকা। একতলার ছাদ হয়েছে, দোতলার কলামগুলো উঠতে আছে। ইনশাল্লাহ রমজানের আগে ছাদ দেওয়ার নিয়ত করেছি। আমিন কর। এই যখন মাহফিলতে যাইম, মাহফিলতে গিয়া মসজিদের ছাদও আমার উডনে লাগবে, কেউ আমার আটকে রাখতে পারতো না। গিয়া ছাদটা আমি আকাশের দিকে চাইয়াছি, কান দিয়ে, আল্লাহ, এত বড় মসজিদের কাম যে শুরু করলাম, আমি যদি মইরা যাই গিয়া এই মসজিদের কাম কেডাই করবো? আমার ফুতাইতে তো আমার তো মানুষে চিনে, আমার ফলাফেন্টের দ্বারা তো মানুষে চিনে না। আমি কান দিয়ে আল্লাহর লগে কথা কই, আল্লাহ, তোমার বন্ধু নবীনা কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাতে তার জন্য ঘর বানাইবা। এই যে মানুষগুলা কত হগিন নিবেদির টেহা, রিক্সাওয়ালার টাকা, বিদেশি মানুষের টাকা, 4 কোটি 33 লক্ষ টাকা আমি পাইলাম কো? আমি 25 লাখ না দিছি বাহির আইলো করতে, এই নানান জায়গাতে আইতে আছে। ও এই যে বিভিন্ন মাহফিলও যাই, আমি ঢাকা গুলশান গেছি মাহফিল করতাম, হ্যাঁ গিয়া মসজিদের কথা কইছি পরে সকলে 10-20 টাকা করে যে দিছে, গণ্যান্যা দিয়ে 1,39,000 টাকা। মার হাবা কর না কেন? জুড়ে কয় না মার হাবা। মাশাল্লাহ জেহেন হয়ে যায় 1,50,000, 90,000, 80,000, 93,000, 92, এইরকম বিভিন্ন জায়গা থেকে উঠতেছে। আপনারা তো মানুষ কম, আল্লাহর খাস মেহরবানি। তারপরও মাগরিবের পরে আপনার যেই লোক তেলকফি হয়েছেন এরকম ইতিহাস বানাই লিছেন, মার হাবা কইতেন না? আমি খুব খুশি হয়েছি আপনারা যে আমারে এই সুন্দর করে আইসেন দৌড়িয়া। আপনারা আওনেও তো আমার ইজ্জত বাড়ছে। সামনের বছর দাওয়াতেরও তো লাইন হয়েছে কেন? হ্যাঁ, এই হুজুর আইলে যেহেতু মাগরিবের পরেও লোক হয়, দে খিচ্ছালা, এবার দাওয়াত খিচ্ছালা আলাদা করে করবে। মার হাবা কর না কেন? মানে আমি আইতাম ফারাম না ফারাম, এটা হলো চিন্তা। আমার আদরের জসিম হ্যার মসজিদে গিয়ে কইরাইছি মাগরিবের পরে, আমার চিন্তা হইলো হেসা কথা কয়, বেশি রেতের লেগে বইয়া থাম করতাম কেন? হ্যাঁ, মার হাবা কর না কেন?
এই মসজিদরা আমার স্বপ্ন, এটা আমার স্বপ্ন। আমি চাই সবাই মিললে এই সমাজটাতে আমরা যেমন চলি, সবাই মিললে এক জান্নাতে গিয়ে যেন থাকতাম পারি। এই প্যান্ডেলটা কেউ আসেননি হুজুর, আমি নগদ এই 1,000 টাকা আমার মসজিদ, আপনার মসজিদও আমি ইনশাল্লাহ দিলাম। আসেননি একজন 1,000 টাকা দিবেন, মাশাল্লাহ দাও, নিয়ে আসো। ব্যাগ লইয়া টেহা ঘুরো, আমরা দি ফগরও রাখতাম টেহা নাইতে ব্যাগ লইয়া টেহা দিয়া ঘুরে খিতারি রে আনো, মাশাল্লাহ। আমার কলিজার টুকরা এক যুবক তে দিয়া লাইছে 1,000, মার হাবা বলো। আল্লাহ ফিরোজ ভাইয়ের ফুতে আইতে আছে তে তারে জাগা দে, মাশাল্লাহ। কিতা করছ, মাশাল্লাহ। ফিরোজ ভাই 1,000 টাকা বাড়াইছে, মাশাল্লাহ। আমরা কি ভাই না জসিম ভাইয়ে এবারে দিয়া লাইছে শিমপুরের 1,000 টাকা, মার হাবা কর না কেন। আর আমিনুলে দিয়া লাইছে 1,000, মাশাল্লাহ। আমার আপনি তো আমার লোক আর আমি কার লোক, আমিও তো আপনার লোক, মার হাবা কর না কেন। একটা লোকও খালি যাওন যেত না, দাও পাঠাই দেন 1,000 টাকা নিয়ে আসেন, এদিক দিয়ে নিয়ে আসেন, ফাতলা ফাতলা কাইক দেন। হ্যাঁ আল্লাহ, আমার এই লোকটি আমার লোক আল্লাহ। আমি তো কত জায়গার যাই দেশে ও বিদেশে, আমার ফারুক ভাইয়ে মাওলানা ফারুক আহমেদ উনি দিয়া লাইছে 1,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কেউ খালি যাইয়েন না, কেউ খালি যাইয়েন না। 1,000 টাকারে কেউ টেহা কয় না, হল কেউ টেহা কয় না 1,000 টাকারে। শাকুর বাসার উনি দিলেন 1,000, মাশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আর কেটা আছেন, নিয়ে আসো তাড়াতাড়ি আনো। কিনা ইয়া দিছ সাইফুলে, কিবরিয়া দিছে 500, চাটাজারি দিছে 1,000। সাইফুল স্বাস্থ্য ভাই কি নিয়ত করছ, এখন কইতো না যে বাড়াইয়া দিব 100। ঘোষণার দরকার নাই, কিন্তু কইয়া লাইলাম যে আমি তো ফইলা বুঝছি না, ঘোষণার দরকার নাই, লেহন আছিল উফরে, এবারে লেখছে নিচি দিয়ে। যাক সমস্যা নাই। এই যখন দিন এই কোনো দিনই কাজে যখন দান করে, এখানে গোপনীয়তা রক্ষা করা জরুরি না, বরং প্রকাশ করা জরুরি, যেন দেখা দেখি অন্যদের আগ্রহ বাড়ে। আমরা এই জসিম ভাইয়ে ছাদের সময় 100 ব্যাগ সিমেন্ট দেবে, বলেন মারহাবা। ছাদ ডালাইয়ের সময় 100 ব্যাগ সিমেন্ট ফাটাই দিব। আপনি ছাদের লেগে দেরি করেন না, কালকে পরশু আপনাকে ফাটাই দিয়েন। এই ট্রাক্টরটি দিয়ে ফাটাইয়েন, বড় গাড়ি যায় না, ট্রাক্টর দিয়ে শশীদল দিয়ে ঢুকিয়া মসজিদের সামনে গিয়ে নামাই দিব। আমার কলিজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম, শিবপুর বাজারের শিবের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব হিরণ ভাই, উনি দিছে 1,000, মাশাল্লাহ। মিজান ভাই 500। এই সাইফুলে কি মালয়েশিয়াতে হচ্ছে, কিটা করো হ, সৌদি দেশ বদলাই লইছ, মাশাল্লাহ, মার হাবা কন। আমার সাইফুলে আমার স্বাস্থ্য ভাই তে মাশাল্লাহ মাদ্রাসা ইতিমখানা অনেক টাকা দিছে আগে, তো মসজিদও নিশ্চয়ই তার একটা নিয়ত টিয়ত আছে। জসিম ভাইয়ের মতো সিমেন্ট টিমেন্ট দিয়া লাইবা কত, আরে না সিমেন্ট দিয়া লাগুলা, আমরা সিমেন্ট দরকার। আচ্ছা দাও, বেশি বাড়াইলাম না, যাও 50। এবারে জসিম ভাই যেহেতু 100 বস্তা, তুমি 50 বস্তা সিমেন্ট কালকা ফাটাই দিও একটা ট্রাক দিয়া। মার হাবা কই আলা সকলে, হেতার ফাই চাইও না, মার হাবা কই আলা ফাটতি না। সাইফুলে 50 বস্তা সিমেন্ট ফাটাই দিও, আল্লাহ যেন কবুল করাবে, প্রাণ ভরে দোয়া করে দেব, আমিন বলো। মাশাআল্লাহ। কি নাম, সুমনে দুতিয়ার, ও ওই হে সুমনে, মাশাআল্লাহ সুন্দর চেহারা। হ্যাঁ সুমনে দিয়া লাইছে, মারহাবা কর না কেন, মসজিদও দিছে 1,000। আর কেউ আসেননি, আমার ফলাফাইনে আইতে আছে একজন লোকও খালি যায়, ছোট বাচ্চা বাদাম খাইতে যে টেহা আনছ, হ্যাঁ তো 2 টাকা করে বার করো। যারা বুট বাদাম খাইতে আনছো, হ্যাঁ তো 2 টাকা করে দাও। কেউ খালি যাওন যেত না, ফকরাত দাও, বিসমিল্লাহ কয়ে ফকরাত দাও। যাও ইউটিউবাররা, তোমরা যারা আমার ছেলেরা আছো সবাই যাও, ভিতরে যাও, পট করে দাও, ভলান্টিয়াররা একটু সহযোগিতা করো। তুমি তো যাইতে তো ফজরের আজান দিয়া লাইব, তাড়াতাড়ি করো। এই যারা দাঁড়াই রয়েছেন তারাও দিয়ে 2 টাকা দিয়েন, 2 টাকা। খালি যাইয়েন না, খালি যাইয়েন না, আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। একটা লোকও খালি যাওন যেত না, 10 টাকা দিবেন, 20 টাকা দিবেন। হ্যাঁ কি নাম না, আমার আদরের খোকন তে দিয়া লাইছে 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। 100, 200, 10, 20 মরতেন না, গরিব হইতেন না, আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। সবাই মিলে আমরা দোয়া করো। ছেলে সাদাইয়া বসো, আমরা এখন দোয়া করব। সবাই বসেন, সুন্দর করে বসেন।
আমরা এখন আব্বা আম্মার জন্য, দাদা দাদির জন্য সবাই মিলে দোয়া করি মহব্বতের সাথে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। কি হলো? আয় আল্লাহ তাআলা, সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমার এই দেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাওলা রব্বে কারীম, যাদের আব্বা আম্মা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, এই মাদ্রাসার জন্য ঘরে ঘরে তুমি ছাত্র তৈরি করে দাও। মানুষের অন্তরে এই মাদ্রাসার জন্য একটু ভালোবাসা পয়দা করে দাও। আয় আল্লাহ, আধুনিক একটা মাদ্রাসা হয়েছে মাওলা রব্বে কারীম। আয় আল্লাহ, আমাদের সন্তানেরা অজপাড়াগাঁয়ে থেকে সুন্দর ব্যবস্থাপনায় শিক্ষা পাবে। মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ, তোমার ভয় অন্তরে নিয়া সামনের দিনের প্রতিটি সময় কাটানোর তৌফিক দান করে দাও। কয়দিন আর থাকবো দুনিয়ায়, রং তামাশায় না কাটাইয়া তোমার ভয় অন্তরে নিয়া প্রতিটি ক্ষণ প্রতিটি সময় তোমার দরবারে বিলিয়ে দেওয়ার তৌফিক দান করে দাও। আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আম্মা নাই। আম্মা আব্বা যাদের কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, বাংলাদেশের কত জায়গায় যাই, দেশের বাইরে কত জায়গায় গিয়ে মানুষগুলারে নিয়ে দোয়া করি। আজকে আমি আমার মানুষগুলারে লইয়া হাত বাড়াইলাম, তুমি সবাইকে কবুলার মঞ্জুর করে না। এই দেশের জন্য যারা জীবন দিল তাদেরকে শহীদ হিসেবে কবুলার মঞ্জুর করো। যাদের আব্বা আম্মা অস্থির পাগল হয়ে গেছে, আয় আল্লাহ তাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। দিন বুঝার, দিন মানার, দিন প্রতিষ্ঠায় নিজেদের সবাইকে অগ্রণী সেনানী হিসাবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, মানুষের অন্তরে তোমার দ্বীনের সঠিক বুঝ তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রব্বাল আলামিন। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। অসুস্থ যারা
শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে করিম দুনিয়ার এই সম্পর্ক কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় যারা আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, যাদের রজু আছে এখানে জামাত হবে, মাওলানা দেলোয়ার হুসাইন উনি ইমামতি করবেন। যারা এখানে আছেন তারা নামাজ পড়ে যাবেন। যাদের রজু আছে নামাজ না পড়ে কেউ যাবেন না, সবাই নামাজে শরীক হয়ে যাবেন। একজন আজান দিয়ে